বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে গিয়ে এখন বাজে কটা দেখো, 8টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন আমি রেডি হচ্ছি, মানে একটু হালকা মেকআপ করবো, যেহেতু যা গরম পড়েছে তোমরা তো জানোই। তো হালকা একটু মেকআপ করবো, কারণ আজকে আছে বিয়ে বাড়ি। কার বিয়ে এবার তোমাদের বলি। আমরা একসঙ্গে ঠাকুর দেখতে যাই, রিজু, রিম্পা, তোমরা হয়তো চিনবে, মানে সামনে থেকে দেখলে চিনবে, এখন হয়তো বুঝতে পারছো না, যখন দেখাবো পরে তখন হয়তো চিনতে পারবে। তো রিজু, রিম্পা বেশ কিছুদিন 1-1.5 মাস আগে বিয়ে করেছে আর কি নিজেরা। তাও আবার মিঠুনদা বিয়ে দিতে নিয়ে গিয়েছিল। আমি তখন ছিলাম বাপের বাড়িতে, তাই মিঠুনদা বলছিল তুই যদি থাকতে তাহলে তোকে নিয়ে যেতাম। ওদের বিয়ে দিয়ে নিয়ে আসলাম বড় মার কাছ থেকে, মানে নৈহাটি বড় মার ওখান থেকে। তো রিজু তাই এখন 1-1.5 মাস হয়ে গেছে ওদের বিয়ে, 1 মাস মনে হয় হলো। তো রিজু এখন অনুষ্ঠান করবে আজকে, তো তাই আমাদের সবাইকে ইনভাইট করেছে। তো চলো ওখানে বিয়ে বাড়িতে কি, তোমাদের দাদাভাই এখন আসছে বললো ডিউটি থেকে। তো আমি এখন রেডি হচ্ছি, ও আসলে ও রেডি হবে, তারপর আমরা যাব বিয়ে বাড়ি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদেরকে রেডি হয়নি তারপর দেখাচ্ছি এবার। তো আজকের আউটফিটের জন্য এই যে এগুলো আমি পরবো, তাই জন্য বের করে নিয়েছি। দেখো এই শাড়িটা কিন্তু খুবই হালকা আর পাতলা, যেহেতু গরম প্রচণ্ড, তাই কিন্তু এই দেখো এই শাড়িটা পরে নিলাম। আর আমার মেকআপ কমপ্লিট। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। এবার চুলটা কি করব, এটা নিয়ে আমি পড়েছি সমস্যায়, কারণ না এই কোথাও যাওয়ার সময় না চুল যে কি করব, ছাড়বো কি বাঁধবো, কিভাবে বাঁধবো, সেটার একটা সমস্যা হয়। আর এই যারা একজন দেখো ডিউটি থেকে এসে গামছা পরে এখন বসে রয়েছে, কি করে ভেবে পাচ্ছে না, আমি তো রেডি হয়ে বসে রয়েছি, ও এখন জুতো বার করছে। মানে এত টিপ টিপ করে কি বলবো তোমাদের। লোকের মানে বররা রেডি হয়ে থাকে, বউরা রেডি হতে দেরি করে, আর আমাদের হচ্ছে আমি রেডি হয়ে বসে থাকি, আমার বরের দেরি হয়। যাই হোক, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের বিয়েটা খুবই স্পেশাল, মানে আমার তো ভীষণই ভালো লেগেছে যে ওরা দুজনে এক হতে পেরেছি, রিজু, রিম্পা। আসলে কি বলো তো, ওদের হচ্ছে লাভ ম্যারেজ। তোমাদের পুরো ঘটনাটাই বলি। ওদের বাড়ি একদমই দুজনের পাশাপাশি বাড়ি। তো রিম্পাদের বাড়ি থেকে একদমই মেনে নেয়নি, মানে প্রথম পর্যায়ে, যেটা আর কি সব জায়গাতেই হয়ে থাকে। তো তারপরে ওরা বড় মার কাছে গিয়ে বিয়ে করেছিল প্রায় 1.5 মাস আগে। তো এখন সব মিটমাট হয়ে গেছে, এখন রিজু একটা অনুষ্ঠান করছে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো এখন দাঁড়িয়ে রয়েছি, পুরঞ্জয়দা, মিঠুনদা, ওরা সবাই আসবে, সেই জন্য তারপর একসাথে যাবো। বরযাত্রী দেখা যাচ্ছে, আমরা যাচ্ছি হচ্ছে বরযাত্রী, তাই তো। আর ওরা কোথায়? ফুচকিটা কোথায়? ফুচকিটা ওই তো, সব পিছনে একটু একটু মুখ দেখা যাচ্ছে। কে কে? তো রিজুদের বাড়ির পাশেই একটা বড় মাঠ আছে, সেই জায়গাটাতে কিন্তু অনুষ্ঠানটা করা হচ্ছে। দেখো, আর এই যে মিঠুনদা, পায়েলদের পুচকুটা আমাদের একদম মানে সব থেকে ছোট সদস্য। আর এদিকে আছে ছোটু, আর আছে হচ্ছে কি পূজাদি, আর এইদিকে আর এক পূজাদি আছে, এটা হচ্ছে পায়েলদির দিদি, মানে এই যে পায়েলদি আছে, পায়েলদির মা আছে, আর পায়েলদির দিদির নামও কিন্তু পূজা। যাই হোক, তো সবাই মিলে এখন যাচ্ছি, ঢুকবো ভেতরে। তো চলো তোমাদের সবটা শেয়ার করবো। তো আমরা দেখে তাই বলছিলাম যে রিজু কিন্তু অনেকটাই এখানে মানে সুন্দরভাবে ডেকোরেশন করেছে, মানে যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও কিন্তু আরও অনেকটাই বেশি, মানে অনেক ভালো করে সুন্দর করে কিন্তু অনুষ্ঠানটা করেছে। দেখো তোমরা পুরো জায়গাটা কত সুন্দর সাজিয়েছে, তোমরা দেখলে আর কি বুঝতে পারবে। আর রিজু আর রিম্পার না আবার নতুন করে আজকে কিন্তু বিয়ে হয়েছে, মানে অনুষ্ঠানটা করছে রিজু, কিন্তু আজকে ওদের বিয়েও হয়েছে, মানে রিসেপশন বিয়ে দুটোই বলতে পারো। মানে নতুন করে আবার সবাইকে নিয়ে বিয়ে হলো, মানে সব নিয়ম কানুন মেনে সব কিছু। যাই হোক, তো দেখো রিজু রিম্পাকে এবার তোমরা নিশ্চয়ই চিনতে পারবে। আর রিম্পা কিন্তু নিচ থেকে দেখতে পেয়েছে আমাকে, দেখে কিন্তু হাত নাড়ছিল। তো তখন আর ক্যামেরাটা অন করা হয়নি আর কি। তো যাই হোক, চলো এখন হচ্ছে কি আমাদের গিফট দেওয়ার পালা। তো এখন ছবি তোলা হচ্ছে আর কি, সবাই ছবি তুলছিল, তাই জন্য আমরা সাইডে দাঁড়িয়ে
দাঁড়িয়েছিলাম। তারপরে আর কি আমরাও গিয়ে গিফট ফিফট দেবো, এখানে পায়েলদি আর আমি দাঁড়িয়ে রয়েছি, আর পায়েলদির বাবাও ছিল ওইদিকে। তো যাই হোক চলো, এদিকে পূজাদি, পুরঞ্জয় দা, মিঠুন দা, আমরা সবাই কিন্তু এখন কথা বলে নিচ্ছিলাম রিম্পার সাথে। আর রিম্পাকে খুব মিষ্টি লাগছিল দেখো। আর সত্যি কথা বলতে সিঁদুর পরলে এমনিতেও একটু অন্যরকম লাগে, মানে মুখটা একদম চেঞ্জ লাগে, খুব সুন্দর লাগছিল রিম্পাকে। যাই হোক, এবার তোমরা দেখে চিনতে পেরেছো রিজুকে আর রিম্পাকে? আশা করছি চিনতে পেরেছো, কেননা এইবার পুজোয় গিয়ে বেরিয়েছিলাম যখন কলকাতায় ঠাকুর দেখতে যাওয়ার সময় ওদেরকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল। তোমরা যারা আমার ব্লগ দেখো, মানে প্রত্যেকটা ব্লগ যারা দেখো, তারা অবশ্যই জানবে যে রিজু রিম্পা কি ফ্যাশানে পড়েছিল এবার কলকাতা ঠাকুর দেখতে গিয়ে। তো সেইটা ঘটনাটা সবসময় আমরা বলি আর হাসি। আর এদিকে কিন্তু হচ্ছে গিয়ে রিম্পাকে কি মিষ্টি লাগছে, আমি বারবারই তোমাদের বলছি, দেখো খুব সুন্দর লাগছিল। যাই হোক, তো চলো, এদিকে রিম্পাকে মানে এটা আমার বরমশাই কিন্তু ভিডিওটা করছিল। আর যাই হোক, রিম্পা একটু হাই করে দিল ব্লগে। এখন হচ্ছে কি আমরা সবাই ফটো তুলবো, তাই জন্য কিন্তু দাঁড়িয়ে পড়েছে। আর মিঠুন দা, পায়েল দিয়ে ওদেরকে ডাকা হচ্ছিল, কিন্তু পুচকুটা খুব কান্নাকাটি করছিল, তাই ওইদিকে আর কি নিয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে এখানে ছবি তুলবো বলে দাঁড়িয়েছিলাম। আর অনেক ছবিও তোলা হয়েছে, পরে মিঠুন দারা এসেছিলো তখনও ছবি তুলেছি পরে। তো এবার হচ্ছে আমরা চলে এসেছি স্টলের দিকে দেখো, আর এখানে প্রচণ্ড গান বাজছিল। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু রিজু একটা জিনিস ভালো করেছে, স্টলের মধ্যে কিন্তু এখানে আম পান্না রেখেছিল, যেহেতু প্রচণ্ড গরম। আর এখন যা গরম পড়েছে তোমরা তো জানোই, বৈশাখ মাসের গরম যা। তো শরবতটা রেখেছিল, এটা হচ্ছে কি সব থেকে ভালো কাজ করেছে, কেননা এটা সবাই খাবে। তো আমিও খাবো, যদিও প্রথমে নিয়েছিলাম দেখো পকোড়া, তো এটা হচ্ছে গিয়েছিল ভেজ পকোড়া। তারপর কিন্তু চিকেন পকোড়াও নিয়েছিলাম, সবটা তো তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখো এদিকে কিন্তু আমাদের পুচকুরানি, এই যে পূজাদি, পুরঞ্জয় দা, সবাই কিন্তু আমরা একসঙ্গে পকোড়া খাচ্ছিলাম। যাই হোক, তো দেখো এদিকে হচ্ছে গিয়েছিল কফি, এদিকে ছিল আইসক্রিম, আর এদিকে আছে ফুচকা। তো চলো, তারপরে নিয়ে নিয়েছিলাম কিন্তু চিকেন পকোড়া। তো পকোড়াটা খাওয়া মানে হয়ে গেছে হাফ, তারপরে আর কি ভিডিও করার কথা মনে পড়েছে। এদিকে আমার বরমশাই এসেছিলো, তারপর ওকে একটু ধরতে দিয়েছিলাম ক্যামেরাটা, কেননা ক্যামেরা না ধরলে তো ঠিকঠাক মতো ব্লগ করা যায় না, আর গরম ছিল পকোড়াগুলো খুব। যাই হোক, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পেলাম, তো সবাই মিলে বেশ ভালো সময় কাটালাম। একটা ছেলে হয়ে এত ফুচকা ভালোবাসে কি বলবো, এত ফুচকা প্রেমী। ও আমাকে প্রথম থেকেই বলে আছে চলো ফুচকা খাই, চলো ফুচকা খাই। আমি বলছি তুমি যাও না, তুমি খাও না, আমি বলেই যাচ্ছি। তারপরে অবশেষে ও এসছে ফুচকা খেতে, তাই আমি একটুখানি তোমাদের সঙ্গে ক্যামেরাটা ক্যাপচার করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর আমিও তারপরে আমি মানে পাতা নিয়ে খাইনি, কিন্তু ওর থেকেই আমি নিয়ে দুটো খেয়েছিলাম। যাই হোক, তো চলো এখন হচ্ছে কি ওর থেকে নেব ফুচকা খাবো। একটা প্রথমে নিয়েছি, তারপর দেখছি কি টকই নেই, তারপর দেখি কি ওর মধ্যে জলই নেই। কি আশ্চর্য, মানে আমার শুকনো খাচ্ছিল আর কি। তারপরে মানে কিছুটা টক খেয়েছিল, তারপর পরে শুকনো খেয়েছিল। এই যে আমি মুখটা এরকম করছিলাম যে জল নেই বলে, তারপরে আবার নিয়েছিলাম মানে টক জল দিয়ে। তো তারপরে খাচ্ছিলাম এই যে আম পান্না। আর আমার মুখের অবস্থাটা দেখো, এরকম করাচ্ছি কেন জানো, ওখান থেকে সেলফি তুলে নিলাম সেই কারণে। তো ওটা হচ্ছে সন্দীপ দা, এই যে মিঠুন দা দাঁড়িয়ে রয়েছে, মিঠুন দার ভাই হয়। আবার এদিকে পায়েলদিরও জামাইবাবু, মানে এই যে পূজাদির হাজব্যান্ড, মানে পায়েলদি আর পূজাদি দুই বোন। আবার এদিকে মিঠুন দা আর সন্দীপ দাও কিন্তু দুই ভাই। তো যাই হোক, ওইদিকে কিন্তু পায়েলদিরা বসবে, এদিকে আমরা বসে গেছি। ওই যে পায়েলদি বসেছে, পায়েলদির মা বসেছে। তারপরে কিন্তু পূজাদিরাও এক জায়গায় গেছিলো, পূজাদিরাও আসছে আর কি, ওরাও বসবে, মানে পুরঞ্জয় দা ওরা। তো যাই হোক, তো চলো এখন সবাই মিলে বসে গেছি খেতে। কী কী মেনু ছিল সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো। তো মেন কোর্সের প্রথমেই কিন্তু ছিল একটা চপ টাইপের, এটা আর কি ভেজিটেবল চপ না, এটা হচ্ছে গিয়ে প্রন কাটলেটও বলতে পারো, কারণ চিংড়ি মাছ, কুচো চিংড়ি দিয়ে করা ছিল আর কি, তার সাথে কাসন্দি আর স্যালাড। মেনুটাও কিন্তু খুব সিম্পল ছিল আর খুব ভালো ছিল, সব রান্নাগুলো বেশ ভালো হয়েছিল। তো দেখো এদিকে ছিল কিন্তু আলু বিরিয়ানি, আর বিরিয়ানিটার টেস্টটাও কিন্তু খুব সুন্দর করেছিল রান্নাগুলো। এখানে ছিল চিকেন কষা। তো মানে আমরা তাই বলছিলাম যে রিজু এত বড় করে অনুষ্ঠানটা করবে, সত্যি আমরা ভাবতে পারিনি। মানে অনেকটাই, ও যা করেছে ওর তুলনায় অনেকটাই ভালো করেছে। মানে তোমরা ডেকোরেশনটা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, এখন কিন্তু এই যে চিকেন খাচ্ছিলাম বসে বসে। যাই হোক, বিরিয়ানি আর চিকেন নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু চলে আসলো চাটনি, আমের চাটনি, যেটা হচ্ছে গরমকালে কিন্তু মোস্ট ফেভারিট, সবারই ফেভারিট।
তার সাথে ছিল পাঁপড়, চাটনি পাঁপড়টা তো মাস্ট, তারপরে ছিল রসগোল্লা, এখানে একটা সন্দেশ ছিল আর হজমোলা। তো এই ছিল আজকের মেনু। তো চলো, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো খাওয়া দাওয়া করার পরও আমরা কিন্তু অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা মতো আমরা ছিলাম, সবাই গল্প টল্প করছিলাম। এখান থেকে কিন্তু নিয়ে নিয়েছিল আইসক্রিম আর স্টল থেকে আর কি। আর এদিকে পায়েলদির মেয়েকে, মানে মিঠুনদার মেয়েকে আমি কোলে নিয়ে একটু ফটো তুলছিলাম। এদিকে মিঠুনদা, পায়েলদি ওরাও ফটো তুলছিল আর কি রিম্পার সাথে। তো আমরাও এর আগে তুলেছিলাম। তো যাই হোক, তাই তোমাদের সঙ্গে একটু ক্যাপচার করে দেখালাম। আর আমি বারবারই বলছি, রিজুকে আর রিম্পাকে এত ভালো লাগছে কি বলবো তোমাদের। যাই হোক, ওদের দাম্পত্য জীবন সুখের হোক, অনেক বছরের ওদের প্রেম ভালোবাসা। যাই হোক, তো চলো এখন হচ্ছে কি আবার সামনের বার দুর্গাপুজোর সময় সবাই একসাথে ঘুরতে যাব, তখন আবার তোমাদের সাথে দেখা হবে, রিম্পার সাথে রিজুর সাথে। কেননা আমরা দুর্গাপুজোয় ঘুরতে যাওয়ার সময় কিন্তু একসঙ্গে হই, মানে রিজু রিম্পা, রিজু যেহেতু কাজের সূত্রে অন্য জায়গায় কাজ করে আর কি, সেই জন্য সেরকম দেখা সাক্ষাৎ হয় না। তো তারপরে এই যে বাই বলে দিলাম, এখন বাড়ি যাব সেই কারণে। গরমে দেখো অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে। এখন বাড়ি যাব, সেই জন্য চুল টুল গুটিয়ে একদম খোপা করে নিয়েছি। আর যদিও মাঠের মধ্যে প্যান্ডেলটা করেছিল বলে কিন্তু অনেকটা হাওয়া ছিল আর লোকজনও ছড়িয়ে ছিটিয়ে থাকতে পেরেছিল বলে অনেকটা কিন্তু রিল্যাক্সে আমরা ছিলাম। যাই হোক, এই যে পায়েল দিকে টাটা করে দিলাম। পায়েলদি এই বাড়িতে যাবে, মানে কাছেই ও শ্বশুর বাড়ি, মানে মিঠুন দাদের বাড়ি। তো সেই জন্য আর কি আমি, পূজাদি, পুরঞ্জয় দা, আমরা কিন্তু 4 জন মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো এখন বাড়ি যাব। সোনা তুই থাক, আয় আমাদের চলে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি বাড়ি। পূজাদিরা চলে গেল, আমরা এই যে